মুখে বড় বড় কথা শোনা গেলেও শ্রীলঙ্কান ক্রিকেটার ও আম্পায়ারের সহযোগিতার পরও নিজেদের ভুলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হলো পাকিস্তান ক্রিকেট দলকে। ইচ্ছে করেই যেন টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেল তারা। একের পর এক ভুল ও কাণ্ডজ্ঞানহীন ক্যাপ্টেন্সিতে কপাল পুড়ল তাদের, সাথে ছিল সন্দেহ করার মতো কিছু ঘটনা। শ্রীলঙ্কান ক্রিকেটারদের সহযোগিতার পরেও পাকিস্তানের বাদ পড়ার সেই কারণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। শ্রীলঙ্কার ক্রিকেটার এবং আম্পায়াররা যেন পাকিস্তানকে বলতে চেয়েছিল তোমরা ম্যাচ জিতে নাও এবং সেমিফাইনালে চলে যাও, কিন্তু পাকিস্তানের ক্রিকেটাররা যেন বলতে চেয়েছে না, আমরা সেমিফাইনাল খেলবো না, এটা আমাদের মর্জি। না হয় এমন সুযোগ এবং আম্পায়ারদের সহযোগিতার পরেও কিভাবে বড় জয় নিয়ে শেষ চারে যেতে পারল না তারা। অদ্ভুতুরে ফিল্ডিং, ভুলে পড়া সব সিদ্ধান্ত এবং শ্রীলঙ্কার ক্রিকেটারদের অদ্ভুত আচরণ থাকা সত্ত্বেও হাতের মুঠোয় থাকা ম্যাচ বোকার মতো ছাড়া করে সালমান আলী আগা বাহিনী। কারা বেশি বাজে পারফর্ম এবং ভুল করতে পারে সেই প্রতিযোগিতায় যেন আজ ছিল দুই দলের মাঝে। বিশ্বকাপে এদিন শুধু জয় নয়, পাশাপাশি আরো সমীকরণও মিলাতে হতো পাকিস্তান ক্রিকেট দলকে। সেই মিশনে ব্যাটিংটাও হয়েছে ঠিক মতো। অন্যদিকে শ্রীলঙ্কার ফিল্ডার এবং বোলারদের কাছ থেকে ছিল একের পর এক রহস্যজনক আচরণ এবং ভুলে পড়া সব কর্মকাণ্ড, কিন্তু সেই সব কিছুকে পুঁজি বানাতে পারেনি পাকিস্তান। এমনকি আইসিসির নির্দেশে আম্পায়ারদের কাছ থেকেও ছিল পক্ষপাতিত্বমূলক সব ডিসিশন, যেটা জন্ম দিয়েছে নানান রকম প্রশ্ন। এত কিছুর পরেও এমন বাজে পারফরমেন্স। আজ পুরো ম্যাচে একাধিকবার দেখা গেছে আম্পায়াররা পাকিস্তানকে অধিক সুবিধা দিতে, এমনকি শেষ ডেলিভারিটি নিয়েও আছে সন্দেহ। এক বলে যখন এক ছক্কা প্রয়োজন ছিল তখন ওয়াইড লাইন বরাবর বল ছুড়েন শাহিন শাহ আফ্রিদি, যেটি ব্যাটের স্পর্শে লাগান পাননি ব্যাটার দাসুন সানাকা। সেখানে আম্পায়ার সেটি ওয়াইড ঘোষণা না দিলেও পরবর্তীতে ম্যাচ শেষে রিপ্লেতে দেখা যায় সেটি ওয়াইড লাইনের দাগের কিছুটা বাহিরে ছিল, অর্থাৎ চাইলে ম্যাচ অফিসিয়ালরা সেটি ওয়াইড দিতে পারতেন এবং ম্যাচ আরো দীর্ঘ হতে পারত। শুধু তাই না, শ্রীলঙ্কা যখন বল করছিল তখনও দেখা যায় ফখর জামানের নিশ্চিত আউটকে নট আউট বলে ঘোষণা দেন আম্পায়ার, যেখানে দেখা যায় মাহিস তিকসানার বল তার ব্যাটের স্পর্শ করে কিপারের হাতে চলে যায় এবং কিপার তালুবন্দি করলেও আম্পায়ার কোনো সাড়া দেননি। তার চেয়ে রহস্যজনক বিষয় হলো লঙ্কান অধিনায়কও রিভিউ নেওয়ার চেষ্টা করেননি। এর বাহিরে ম্যাচ অফিসিয়ালরা আরো একাধিকবার এমন আচরণ করেছে, তাও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তান। এছাড়া পুরো ম্যাচে লঙ্কান ফিল্ডারদের কর্মকাণ্ডও ছিল প্রশ্নবিদ্ধ। কয়েকবার সহজ সুযোগ মিস করে অতিরিক্ত রান উপহার দিয়েছে ফখর জামান এবং সাহিবজাদা ফারহানদের। এমনকি মাঝে ফারহানের একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করতেও দেখা যায় তাদের, যেখান থেকে জীবন পেয়ে